যার আলোচনা নিয়ে এসেছেন তাকে আমি আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه ما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما هذه الحياة الدنيا إلا لعب ولهو. উপস্থিত দাওয়াতুল ইসলাম সালাফিয়া মাদ্রাসার আজকের অভিভাবক ও সুধী সমাবেশের সম্মানিত মান্যবর সভাপতি মহোদয়, উপস্থিত আছেন অত্র এলাকার সুপরিচিত মুখ, আজকের সম্মানিত প্রধান মেহমান যিনাকে আপনারা সবাই চিনেন এবং যিনার আলোচনা শুনছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত আমার সাথে জামিয়া সালাফিয়া থেকে আগত দাওয়া ইলাল্লাহর সম্মানিত দায়ী, উপস্থিত অন্যান্য মেহমান বিন্দু, অভিভাবক বিন্দু, পর্দার অন্তরালে মা ও বোনেরা, অনেক গুরুত্বপূর্ণ আমরা আলোচনা শুনতেছিলাম। আসলে সে আলোচনাগুলোই আমাদের পরকালের নাজাতের ওয়াসিলা হবে বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। তো আমি আজকে আপনাদের সম্মুখে ভিন্ন একটু প্রসঙ্গ নিয়ে কয়েকটি কথা বলতে চাচ্ছি। যেহেতু আজকের এই সমাবেশটি দাওয়াতুল ইসলাম সালাফি মাদ্রাসার সমাবেশ, এই প্রতিষ্ঠানটি একমাত্র পরকালের উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, যেখানে আপনারা একটু আগে শুনছিলেন যে এই প্রতিষ্ঠানটিকে আমরা কেন প্রতিষ্ঠা করেছি, এর উদ্দেশ্যগুলো আমাদের সম্মানিত ভাই হানজালা ভাই বলতেছিলেন যে প্রতিষ্ঠার লক্ষ্য কি এবং প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কি, এগুলো নিয়ে তিনি কথা বলেছেন। সেহেতু আমি এর প্রয়োজনীয়তা সম্পর্কে আরো কয়েকটি কথা বলবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং ইনশাআল্লাহ আমি আশাবাদী আমার আলোচনা আপনাদের কোনো না কোনো দিক থেকে উপকারে আসবেই ইনশাআল্লাহ, এতটুকু আমার বিশ্বাস রয়েছে। দেখুন, আমরা আজকে এই প্রতিষ্ঠানটি যে পরকালের উদ্দেশ্যেই করা হয়েছে এ কথা যে আমরা বললাম, তাহলে দুনিয়াটা আমাদের জন্য কি, দুনিয়ার পরকালের তুলনায় দুনিয়াটা কি? আগে আমরা দুইটা জিনিসকে তুলনা করে নিত। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার পরিচিতি তুলে ধরতে গিয়ে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। আপনাদের এলাকায় টুর্নামেন্ট হয় কি? টুর্নামেন্ট, বিভিন্ন খেলাধুলা হয়। খেলাধুলার সময়টা কতটুকু? 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। কিন্তু এর আয়োজন হয় 10 দিন, 15 দিন, 20 দিন থেকে। আয়োজন হওয়ার পরে 1 ঘন্টা খেলা শেষ, পুরস্কার বিতরণী শেষ, এর আর কোনো প্রভাব থাকে না, শেষ, ওখানেই শেষ। দুনিয়াটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহবুন। এই অল্প সময়ের মধ্যে আমরা যে খেল তামাশা করে যে সময়ের কোনো মূল্য দিই না, যে খেল তামাশাটার পরবর্তী কোনো প্রভাব, পরবর্তী কোনো ইফেক্ট, পরবর্তী কোনো ফল আমরা পাই না, ঠিক দুনিয়াটাও হচ্ছে সেই রূপ। আল্লাহ তাআলা অন্যত্র বলছেন, দুনিয়ার মূল্যায়ন করতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ। হে বিশ্বাসীগণ, মুমিনগণ, যখন তোমাদের বলা হয় তোমরা আল্লাহর রাস্তায় বের হয়ে যাও, আল্লাহর রাস্তায় বের হয়ে যাও মানে আল্লাহর পথকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে হচ্ছে তলাবুল ইলম অর্জন করা। এই রাস্তায় যখন তোমাদেরকে বের হতে বলা হয়, জিহাদের জন্য বের হতে বলা হয়, ইত্তাকালতুম ইলাল আরদ, তোমরা জমিনকে একড়ে ধরো। আর আদাইতুম বিল হায়াতিদ দুনিয়া, তোমরা কি এই পার্থিব জগতের প্রতি সন্তুষ্ট? তোমরা এই পার্থিব জগৎ নিয়েই কি তোমরা সন্তুষ্ট? শুনে রেখো, যদি তোমরা পার্থিব জগতের বিষয় নিয়ে সন্তুষ্ট থাকো তাহলে শুনে রেখো, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় যে তোমরা ভোগ বিলাসিতায় নিমজ্জিত হয়েছো, দুনিয়ায় তোমরা ভোগ বিলাসিতায় নিজেদেরকে জড়িত করে রেখেছো, এই দুনিয়াটা হচ্ছে ফিল আখিরাতি ইল্লা কালিল, পরকালের তুলনায় একেবারেই নগণ্য, অল্প। দেখুন কেমন অল্প, অল্পটার উদাহরণে চলে যায় আমরা সরাসরি। সময় স্বল্প, এজন্য আমাদেরকে মৌলিক কথাগুলো বলে শেষ করতে হচ্ছে। অল্পটা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু মিথলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন।
এই দুনিয়াটা যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানার সমপরিমাণ মূল্য থাকতো, একটা মাছের ডানার সমপরিমাণ ওজন হতো, একটা মাছের ডানার ওজন কতটুকু? এক এক কি বলে যে এক বিন্দু সমপরিমাণ, তাও না। একটা কি বলে বৈজ্ঞানিক ভাষায় যদি আমরা বলতে যাই তাহলে একটা অণু সমপরিমাণও হবে না, একটা পরমাণু সমপরিমাণ যদি হয়। তো এই একটা পরমাণু বা একটা অণু পরিমাণ সমপরিমাণ যদি আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার মূল্য থাকতো, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোনো কাফেরকে এক ফোঁটা পানির ব্যবস্থা দিতেন না। তাহলে এই দুনিয়ার প্রতি আমরা এত আসক্ত কেন? সম্মানিত উপস্থিতি, আরো একটু চলে যাই, আরো একটু এই জিনিসটাকে আরেকটু স্পষ্ট করার জন্য চলে যাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতের মধ্যে একটা ছড়ি রাখার জায়গা, একটা কলম, কলমটা যদি আমি রাখি, এই কলমটা যদি রাখি কতটুকু জায়গা ঘেরবে? যদি খাড়ো করে রাখি একেবারে 1 ইঞ্চি শতভাগ করে মনে হয় 1 ভাগ ঘেরবে, বা 50 ভাগ করে 1 ভাগ ঘেরবে। এই জায়গাটুকুর সমপরিমাণ দুনিয়াটা পরকালটা যদি কিনতে চাই আমরা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা রয়েছে সবকিছু বিক্রি করেও কিনা সম্ভব নয়। তাহলে দুনিয়ার মূল্য কতটুকু? বলেন, দুনিয়ার মূল্য কতটুকু? মূল্যহীন। মাছের ডানার মূল্য আছে। আরো একটু উদাহরণে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারের পাশ দিয়ে, দেখছেন একটা কান ছোট ছোট একটা ছাগলের বাচ্চা মরে পড়ে রয়েছে। কানটাকে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছাগলের বাচ্চাটা কি 1 টাকার 1 দেরহাম মানে রৌপ্য মুদ্রার বিনিময়ে কেউ কিনবে? সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল এটা কিনে আমাদের উপকারিতা কি? আমরা কেন ক্রয় করব এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কাউকে এমনি দিই, বলছে এমনি দিলেও তো নেবে না। কেন? কারণ এটা নিয়ে কি করবে? এটা নিয়ে গেলে তার বাড়িটা দুর্গন্ধ ছাড়া আর কিছুই হবে না। সুতরাং এটাকে কেউ এমনি দিলে, ফ্রি দিলেও কেউ নেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে ছাগলের বাচ্চাটা চাইতেও নগণ্য হচ্ছে তোমাদের এই পার্থিব জগৎটা আল্লাহ তাআলার কাছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝাতে পেরেছি আমাদের পার্থিব জগৎটা কি জিনিস, পার্থিব জগৎ কি জিনিস সেটা আমরা বুঝাতে পেরেছি। এখন এই পার্থিব জগতের প্রতি যারা আসক্তি, যারা ভালোবাসি, এই পার্থিব জগতে আমি ভোগ বিলাসিতায় লিপ্ত হয়ে আমি দুনিয়ার সবকিছু অর্জন করতে চাই, তাদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হুদ 15 ও 16 নম্বর আয়াতে বলছেন। একটু দেখে নেবেন বাড়িতে গিয়ে ভালো করে। সূরা হুদ 15 ও 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা এই পার্থিব জগতের পার্থিব জগৎটাকে নিজেদের ভোগ বিলাসে মত্ত থাকতে চায় এবং দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য গ্রহণ করতে চায়, এই পার্থিব জগতে শুনে রেখো, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, এই দুনিয়াতে যত প্রকার তারা সৎ কাজ করেছে তার বিনিময়ে পার্থিব জগতের সকল প্রকার ভোগ বিলাস তাদেরকে আমি পরিপূর্ণ রূপে দিয়ে দিই। কিন্তু শুনে রেখো, ওয়াহুম ফিহা লা ইয়াবখাসুন, এখানে তারা ক্ষতিগ্রস্ত হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, তবে এই ব্যক্তিরা যারা দুনিয়ার চাকচিক্যের আসক্তি হয়ে দুনিয়াকেই লাভ করতে চায়, তাদের পরকালে জাহান্নাম ছাড়া, আগুন ছাড়া আর কিছুই থাকবে না। সম্মানিত উপস্থিতি, একটু আমার সাথে কথা বলেন তো, দুনিয়াতে যদি আমরা আমাদের চাকচিক্য গ্রহণ করতে চাই, দুনিয়াতে যদি সুখী থাকতে চাই, আল্লাহ দেওয়া অঙ্গীকার করেছেন না করেননি? পরিপূর্ণ দিবেন, কমতি দিবেন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন নুওয়াফি, নুওয়াফি ওয়াফা ইউওয়াফি মানে যেখানে কোন প্রকার কমতি থাকবে না, সম্পূর্ণ রূপে প্রদান করবেন। কিন্তু এই দুনিয়ার চাকচিক্য নেওয়ার পরে আল্লাহ তাআলা কি অঙ্গীকার দিচ্ছেন? পরকালে কি পাবো? শুধুমাত্র আগুন পাবো, জাহান্নাম পাবো, কিন্তু পরকালে জান্নাত আমরা পাবো না। তাহলে যারা জান্নাত ক্রয় করতে চায়, যারা জান্নাত ক্রয় করতে চায়, তাদের জন্য করণীয় কি? এবার চলে যাই। তাদের জন্য করণীয় হচ্ছে ইলম অর্জন করা, ইলমের মারকাজ খুলে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি
কোন ইলমি মাজাল, ইলমি পথে চললো ইলম অর্জন করার জন্য, আজকে যে এখানে এসেছেন কোরআন এবং সহিহ সুন্নাহর দুইটি কথা শ্রবণ করার জন্য, এই পথে যত পথ হেঁটে এসেছেন প্রত্যেক পদে পদে আপনার জন্য সওয়াব লিপিবদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক পদে পদে আপনার গুনাহ মিটিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেক পদে পদে আপনার মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়েছে। প্রত্যেক পদে পদে আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আজকের এই ইলমের পথে যারা আজকে হেঁটেছি, যারা এসেছি, তাদের জন্য এই প্রতিদান। আরো চলে আসুন আরেকটু। আল্লাহ তাআলা বলছেন ইয়ারফা'ুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা পৃথিবীতে মুমিনদের এবং যারা আলেম তাদের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। এই ইলম যদি আমাদের সমাজে না থাকে তাহলে আমাদের ক্ষতির যে দিকগুলো আসবে, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যেহেতু সময় স্বল্প এবং আজানের মুহূর্ত চলে আসছে। আজকে যদি আমরা ইলমি মাজাল যেটি আজকে প্রতিষ্ঠিত করেছি, এই ইলমি মাজাল যদি আমাদের মাঝে না থাকে তাহলে আমরা যে ভয়াবহ পরিস্থিতিতে পড়ব তার কিছু নমুনা বলে আমি কথা শেষ করছি। দেখেন, 1 নম্বর, আমরা যে আমলগুলো করি, আজকে সালাত পড়ি না আমরা? সালাত কেন পড়ি? আমার সাথে কথা বলেন একটু আপনারা। সালাত কেন পড়ি আমরা? আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি নেওয়ার জন্য সালাত পড়ি, এই উদ্দেশ্যে। অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নেই। তো এই জান্নাত পাওয়ার জন্য আমরা সালাত পড়ি, কিন্তু সালাতটা হতে হবে কার পদ্ধতিতে? কোন ইমাম কি বলে গিয়েছেন আমি যেভাবে সালাত পড়তে দেখছো সেভাবে পড়ো? কোন বিদ্বান বলে গিয়েছেন আমার মতো করে সালাত পড়ো? কে বলে গিয়েছেন এই কথা? স্বয়ং রাসূল বলে গিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে সালাত পড়তে দেখছো সেভাবে সালাত পড়ো। আজকে আমি এই মাজলিসে দাঁড়িয়ে বলছি 95% মুসাল্লি সালাতে দাঁড়াতেই জানে না, কি আলেম কি সাধারণ জনতা। আমি চ্যালেঞ্জ দিলাম, কোন যদি ব্যক্তি বলতে পারেন হ্যাঁ আমি দাঁড়াতে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুপাতে, আল্লাহ রাসূল যেভাবে দাঁড়িয়েছেন ঠিক সেভাবে দাঁড়াতে জানি আমি আজকে থেকে এই জাতির সামনে আর কথা বলবো না, কথা দিয়ে গেলাম। আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাঁড়িয়েছেন, সাহাবীগণ যেভাবে দাঁড়িয়েছেন, আমরা 95% এর ঊর্ধ্বে আমরা সালাতে দাঁড়াতে জানি না। তাহলে আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত অনুপাতে সালাত পড়লাম? বলেন, আমি যদি ওই অনুপাতে সালাত না পড়ি তাহলে কি আমার সালাত আল্লাহর কাছে কবুল আসবে? কবুলিয়াত হবে? আজকে আপনি মোবাইলে সবগুলো বাটন রয়েছে, এই বাটনের মধ্যে আপনি মোবাইল নাম্বারগুলো টিপলেন, টিপার পরে লালটা দিয়ে টিপে দিলেন যে আমি অমুককে কল দিব, কি হবে? কলটা যাবে। তো আপনার সালাত সবই করলেন, আপনি রাসূলের পদ্ধতি অনুপাতে সালাত পড়লেন না, আপনার সালাত পৌঁছবে? তাহলে সালাত পৌঁছার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটি কি বলেন? পদ্ধতি, রাসূলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি জানতে হবে না হবে না? এটা জানবো কোথা থেকে? হাদিসের পাতা থেকে। কোথা থেকে জানবো আমরা? হাদিসের পাতা থেকে জানবো। তাহলে হাদিসের পাতা জানার জন্য ইলমি মারকাজ, হাদিসের পাতা, দার্স তাদরিস হওয়া প্রয়োজন আছে না নেই? যে একটু আছে মনে হয় না, অল্প পরিমাণ আছে। আপনাদের কথা থেকে আমরা বুঝতে পারছি যে হলে হোক না হলে না হোক, আপনার 16 আনা জীবনটাই বৃথা আপনি যদি হাদিসের পাতার সাথে আপনার সালাতকে না মিলিয়ে নেন। তাহলে সালাতকে দাঁড়াতে গেলেও আপনাকে আল্লাহ রাসূলের পদ্ধতিতে দাঁড়াতে হবে, আপনাকে সালাতটাকে পরিপূর্ণরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে পড়তে হবে। এজন্য আমরা বিশেষ করে গুরুত্ব দিচ্ছি। আজকে সমাজে হিংসার কারণ কি বলেন তো? সালাত ঠিক না হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, কাতারের সোজা করো, কাতারের মাঝে বক্র থাকলে কোনোদিনও সমাজ থেকে হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি উঠবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে উঠবে না। আপনাকে চেষ্টা করতে হবে ওই জায়গাটায় যে জায়গাটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এটাই চূড়ান্ত। এর বাইরে যদি আমি চিন্তা করি কোশ্চেন কালেও সম্ভব নয়। এজন্য সালাতটাকে আল্লাহ রাসূলের পদ্ধতিতে পড়তে হলে কি জানতে হবে, কি করতে হবে? আমাদের হাদিসের পাতায় যেতে হবে। হাদিসের পাতা যেতে হলে আমাকে ইলমি মারকাজ করতে হবে। এই মাদ্রাসা আজকে প্রতিষ্ঠিত হয়েছে, এই মাদ্রাসার উপকারিতা আমাদের, আমরা শুধু রাজশাহী থেকে এসেছি, নওগাঁ থেকে এসেছি, আমাদের উপকারিতা তাই নয়, সারা বিশ্বের উপকারিতা, সারা দেশবাসীর উপকারিতা, বিশেষ করে আপনাদের উপকারিতা।
তাহলে এই মাদ্রাসার পাশে কে কে থাকবে একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলিত। আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সার্বিক সহযোগিতা দিয়ে আমরা মাদ্রাসার পাশে থাকবো। আমাদের শ্রদ্ধেয় শেখ মুসলিউদ্দিন ভাই বলেছেন, আমি আপনাদের কাছে প্রথম যে জিনিসটি চাচ্ছি সেটি হচ্ছে ছাত্র দিয়ে সহযোগিতা করা। আমি ওই কথা বলবো না, আমি তার আগে আরেকটি কথা বলবো। আপনাদের সর্বপ্রথম যে জিনিসটি আমি চাচ্ছি, আপনাদের সবার পক্ষ থেকে, ছোট বড় যারা রয়েছেন সবার পক্ষ থেকে আমি যে জিনিসটি চাচ্ছি, সেই জিনিসটি হচ্ছে আপনি শেষ রাত্রে উঠে একটু এই প্রতিষ্ঠানের জন্য হাত তুলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই প্রতিষ্ঠানকে আপনি কবুল মঞ্জুর করে নিন। পারবেন তো? সবাই কথা দিচ্ছেন আমাদেরকে। শেষ রাত্রে উঠে, বিশেষ করে মুরব্বী যারা রয়েছেন, আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, আপনারা শেষ রাত্রে উঠে কবুলিয়াতের মালিক উপরে। কবুলিয়াত সারা পৃথিবীবাসী চেষ্টা করলেও হবে না যদি কবুল উপরে না হয়। উপরে যদি কবুল হয়ে যায়, সারা পৃথিবীবাসী যদি একদিকে হয়ে যায়, তাও ঠেকাতে পারবে না। এজন্য আপনাদের কাছে আমি সর্বপ্রথম যে জিনিসটি চাচ্ছি সেটি হচ্ছে আপনারা সবাই একটু এই প্রাণ খুলে, বিশেষ করে মা বোন যারা রয়েছেন পর্দার অন্তরালে, আপনাদের প্রতি আমি বিনীত অনুরোধ করছি, সবাই প্রাণ খুলে একটু আল্লাহর কাছে কাকুতি মিনত করে চাইবেন, আল্লাহ আমাদের এলাকাবাসীকে, আমাদের গ্রামবাসীকে, আমাদের অত্র এলাকাবাসীকে আপনি নিরাপত্তা দেওয়ার জন্য, আপনার কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানটিকে কবুল মঞ্জুর করে নিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর ছাত্র দিয়ে সহযোগিতা করবেন, তৃতীয় নম্বর পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, চতুর্থ নম্বর অর্থ দিয়ে সহযোগিতা করবেন। এভাবে যতগুলো সহযোগিতার হাত রয়েছে সবগুলো বাড়িয়ে দিবেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, আমরা যদি এই প্রতিষ্ঠান না করি তাহলে কি হবে? আমাদের সমাজে জাহালাত, অজ্ঞতা ছড়িয়ে পড়বে। আর যখন অজ্ঞতা ছড়িয়ে পড়বে, এই সমাজের নেতৃত্ব দিবে। একটু আগে আমাদের শ্রদ্ধেয় ডাক্তার মহোদয় বলছিলেন, ট্রান্সজেন্ডার, আমাদের বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজকে চেপে বসেছে, ধরে বসেছে। আমরা বাস্তবতায়, বস্তুতে বিশ্বাসী হয়ে গেছি। পরকালে আমাদের জন্য কিছু রয়েছে, এটা আমরা ভুলে গিয়েছি। এই জন্য বস্তুবাদী শিক্ষা ব্যবস্থাকে বিলুপ্ত করে একমাত্র ইলাহি শিক্ষা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করার মাধ্যম হচ্ছে এই প্রতিষ্ঠান। এই জাহালাত যদি আপনি কি না করেন, এই প্রতিষ্ঠা না করেন, তাহলে আপনার আমার নেতৃত্ব দিবেন অজ্ঞরা, মূর্খরা। তখন সমাজে অশান্তি তৈরি হবে, সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি হবে। তৃতীয় নম্বর, সমাজকে অগ্রগতি, উন্নয়ন, উচ্চতর শিখরে নিয়ে যাওয়ার জন্য যে জিনিসটি সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন, এখানে শুধু আরবি শিক্ষা নয়, আরবি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে। সুতরাং এই প্রতিষ্ঠানটি বিশ্বের বুকে এই দেশবাসীকে, এই এলাকাবাসীকে পরিচিত করার মাধ্যম হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই প্রতিষ্ঠান যদি না করি, তাহলে আমাদের প্রত্যেক অধিকারীদের অধিকার, হকদারদের হক নষ্ট হবে। আজকে দেখেন, ভাই বোনের হক মেরে দিচ্ছে না, আজকে পিতা সন্তানের হক মেরে দিচ্ছে, এক মেয়েকে দিয়ে দিচ্ছে, এক ছেলেকে দিয়ে দিচ্ছে, আরেক ছেলেকে নষ্ট করছে। যদি তার ভিতরে এই জ্ঞান থাকতো যে কেউ কারো যদি হক মেরে দেয়, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে ক্ষমা করবেন না। কেউ কারো যদি জমিন একটু বেশি নিয়ে নেয়, কিয়ামতের দিন তার গলাতে, তার ঘাড়ে সাত আসমান জমিন সমপরিমাণ একটা মালা ঝুলিয়ে দেওয়া হবে তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য। এই ভয় যদি থাকতো, কেউ তার বাড়ির পড়োশি আইল চেপে দিত না, তার বাড়ির পড়োশির জমি দখল করতো না, বরং বলতো তুমি আরেকটু আমার দিকে নিয়ে নাও, তাও ভালো, কিন্তু আমাকে ওই ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন করিও না। সম্মানিত উপস্থিতি, সুতরাং এই অধিকার, প্রত্যেক অধিকারের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যম হবে এই প্রতিষ্ঠান। এই জন্য আপনাদের কাছে পরিশেষে আমি বিনীত অনুরোধ রেখে যাচ্ছি। আজকের সংক্ষিপ্ত, আসলে আলোচনার বিষয় অনেক ছিল, কিন্তু সময় স্বল্পতায় কি বলবো। তো সার সংক্ষেপ কথা হচ্ছে, এই পার্থিব জগতের তুলনায় পরকালটা অনেক বড়, অনেক লম্বা, অনেক মূল্যবান। এটা তো আমরা কমসে কম বুঝেছি। আজকের আলোচনা থেকে এটা তো কমসে কম বুঝলাম যে দুনিয়ার তুলনায় পরকালটা অনেক মূল্যবান। উদাহরণ দিতে গিয়ে ছোট্ট করে শেষ অংশে বলতে চাচ্ছি, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা তাকে বলবেন, তুমি জান্নাতের মধ্যে তোমাকে দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জায়গা দিয়ে দিলাম। সে ব্যক্তি বলবে, আল্লাহ আতাস্তাহজিউ বি, আপনি আমার সাথে মস্করা করছেন, ঠাট্টা করছেন। কাকে বলবেন? একটু এদিকে খেয়াল দেন, মুরব্বীদের আমি অনুরোধ করবো একটু খেয়াল দেন। আল্লাহকে বলবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি সর্বশেষ জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে, সে ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার সাথে মস্করা করছেন,
ঠাট্টা করছেন, ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি হচ্ছেন সারা বিশ্বের প্রতিপালক। আল্লাহ তাআলা তখন বলবেন, আমি বিশ্বের প্রতিপালক হয়ে তোমার সাথে মস্করা করছি না, বরং যাও, তোমাকে এই জান্নাতের মধ্যে এক দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ সমপরিমাণ জায়গা তোমাকেই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এটাকে সর্বনিম্ন সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তাহলে যে ব্যক্তি প্রথমে জান্নাত প্রবেশ করেছে তার অবস্থান কি হবে? তার অবস্থান কি হবে বলেন? চিন্তা করতে পারছেন কেউ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তরেও কোনোদিন কল্পনাও করতে পারবেন না জান্নাতের জন্য আপনার কি প্রস্তুত করে রেখেছেন। সুতরাং সেই জান্নাতকে লাভের জন্য এই তুচ্ছ একটা মাছের ডানার সমপরিমাণ দুনিয়াকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে পরকালকে লাভের জন্য আমরা আত্মনিয়োগী হই এবং এই দ্বীনি প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে আমরা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানের পাশে দাঁড়াই। এই উদাত্ত আহ্বান রেখে সকলের আজকের উপস্থিতিতে আমরা ধন্য মনে করছি এবং আপনাদের এভাবেই বরাবর উপস্থিতি কামনা করে আমার কথা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।